ছোট বাচ্চা রোজা রাখলে সওয়াব কার আমল নামায় উঠবে, এই সম্পর্কে অনেকে এরকম প্রশ্ন করে থাকেন যে হযরত, আমার নিষ্পাপ মাসুম বাচ্চা যার এখনো বয়স হয় নাই, যে সে এখনো নাবালেক আছে, সাবালেক হয় নাই, আমার এই নিষ্পাপ মাসুম বাচ্চা যদি রোজা রাখে তাহলে এটার বেনিফিটটা কে পাবে? মা বাবা পাবে নাকি ছোট বাচ্চারা পাবে? এরকম প্রশ্ন কিন্তু আসে। আর আমাদের দেশের ম্যাক্সিমাম অনেক সময় দেখা যায় ছোট বাচ্চারা রোজা রাখে, বা অনেক সময় মা বাবা বলে বাবা রোজা রাখতে হবে, বাবা রোজা রাখতে শিখতে হবে, কিন্তু ওই সন্তানকে আপনি জোরপূর্বকভাবে আপনি আঘাত করবেন না। কারণ আপনি জানেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় সুন্দর করে বলেন, রফিআল কালাম আন সালাসা, তিন ব্যক্তির কাছ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কলম উঠায় নেন, যাদের আমল নামার ভিতরে কোনো গুনাহ লেখা হয় না। কেন গুনাহ লেখা হবে? কোন কারণে গুনাহ লেখা হবে? কারণ তার আমল নামাতে এখনো জারি হয় নাই। তার আমল নামায় এখনো জারি হয় নাই, তার আমল নামার ভিতরে গুনাহ করলেও তার আমল নামার ভিতরে গুনাহ লেখা হবে না। এই যে নাবালেক শিশু, এখনো সে নাবালেক, তার সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। এই নাবালেক শিশুর আমল নামাটা এখনো জারি হয় নাই, এখন আমল নামাটা খোলা হয় নাই, ওপেন হয় নাই। এই নাবালেক শিশু যদি আপনার নেক আমল করে অথবা রমজানের রোজা রাখে, এই রমজানের রোজাটা কার আমল নামায় যাবে? এই বিষয়টা হচ্ছে প্রশ্ন, মূল বিষয়। দেখেন, মুহাক্কিকে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, ফতোয়া বিভাগ এবং যারা ফতোয়া সম্পর্কে যারা এক্সপার্ট, তারা বিভিন্ন রকমের একটা মতামত পোষণ করেছেন। একটা ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা একটা মত পোষণ করেছেন। তা উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম তারা একটা মত পোষণ করলেন, সেটা হচ্ছে নাবালেক শিশু যদি নিজের আনন্দে বা মা বাবার চাপ প্রয়োগ করে নাই, নিজের আনন্দে সে রোজা রেখেছেন। সাহাবায়ে কেরাম বলেন যে আমরাও আমাদের সন্তানদেরকে রোজা রাখার ব্যাপারে তাদেরকে আমরা গুরুত্ব দিয়েছি যে বাবা রোজা রাখো, রমজান চলতেছে, রোজা রাখো। তারাও ওই সময় রোজা রেখেছেন। এই প্রশ্নগুলো আমরাও বিশ্বনবীর কাছে উপস্থাপন করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, এখনো তার বয়স হয় নাই কিন্তু রোজা রাখার জন্য পাগল হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ তার বিধান কি হতে পারে? আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, এই যে নাবালেক শিশু, তাকে তুমি কখনো জোর করে রোজা রাখানোর চেষ্টা করবে না। যদি সে মনের আনন্দে যদি রোজা রাখে তাহলে একটা বিধান হলো, সেই বিধানটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সে বড় হবে, এমন হতে পারে এই রোজার সওয়াব, রোজার প্রতিদানটা আমার আল্লাহ বড় হওয়ার পরে আমার আল্লাহ তাকে কোনো বরকত দান করে দিবেন। আল্লাহ পাক এটার জাযা, এটার বদলা আমার আল্লাহ তাকে বড় হওয়ার পরে যখন তার যেটা প্রয়োজন হবে আমার আল্লাহ ওই সময়, পারফেক্ট সময় আমার আল্লাহ তাকে দান করে দিবেন। আর আমার মা বোনেরা শোনেন, এই যে আপনার নাবালেক সন্তানকে বুঝালেন যে বাবা রোজা রাখতে হবে, বাবা রোজা রাখতে হবে, মেহনত যে আপনি করলেন, আপনার সন্তানকে যে আপনি বুঝাইছেন, এটার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে যে আপনি ইসলামের এত সৌন্দর্যটা বোঝানোর কারণে আমার আল্লাহ আপনার সন্তান রোজা রাখলে যেই সওয়াব হবে সেই পরিমাণ সওয়াব আপনার আমল নামার ভিতরেও দান করে দিবেন। কারণ আপনি চেষ্টা করেছেন, আপনার সন্তানকে আপনি বুঝিয়েছেন যে বাবা রোজা রাখলে এই রকম প্রতিদান পাওয়া যায়, রোজা রাখলে তোমারই কল্যাণ হবে, রোজা রাখলে তোমারই ফায়দা হবে, রোজা রাখলে তোমার জন্যই ভালো হবে। এই যে আপনি আপনার সন্তানকে বুঝালেন, আপনার সন্তান বুঝতে পেরেছে, আর এটার কারণে সন্তান রোজা রাখার পরেও আপনার আমল নামার ভিতরে আমার আল্লাহ এটার প্রতিদান, এটার বেনিফিট আমার আল্লাহ পৌঁছায় দিবেন। এই জন্যে যদি নাবালেক শিশুরা রোজা রাখে, এটার বিধানটা আপনারা তো পেয়েছেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে